ডোনাল্ড ট্রাম্পের $2000 ট্যারিফ ডিভিডেন্ড চেক প্রস্তাবিত হলেও এখনও কোনো আইনগত অনুমোদন নেই। নাগরিকদের হাতে অর্থ আসতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। আইআরএস জানিয়েছে ডিসেম্বর 2025 পর্যন্ত কোনো চেক দেওয়া হবে না। উচ্চ আয়ের মানুষদের এই চেকের বাইরে রাখা হবে এবং কার্যকারিতা অনিশ্চিত। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি $2000 ট্যারিফ ডিভিডেন্ড চেকের পরিকল্পনা উন্মুক্ত করেছেন, যা আমেরিকান নাগরিকদের জন্য প্রস্তাবিত। তিনি বলেছেন, এই চেকগুলো আমদানি শুল্ক থেকে আসা রাজস্বের মাধ্যমে বিতরণ করা হবে এবং উচ্চ আয়ের ব্যক্তিরা এর বাইরে থাকবে। ট্রাম্প উল্লেখ করেছেন, এই অর্থ প্রদানের কাজ সম্ভবত 2026 সালের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে। তবে বাস্তবতা হলো এখনও এই চেক অনুমোদিত হয়নি। এমন কোনো আইন নেই যা সরকারি তহবিল থেকে $2000 বিতরণের অনুমতি দিচ্ছে। মার্কিন অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ আইআরএস জানিয়েছে ডিসেম্বর 2025-এ এমন কোনো চেক দেয়া হবে না। অর্থনীতিবিদরা সতর্ক করছেন যে ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকর হবে তা অনিশ্চিত। এছাড়া যেসব লোক বিনিয়োগের ওপর ভিত্তি করে বা পরিবারের প্রতিশ্রুতি অনুযায়ী এই অর্থের আশা রাখছেন, তাদের জন্য খেয়াল রাখতে হবে। চেক পেতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন এবং আগেই নির্দিষ্ট যোগ্যতা, আয়সীমা এবং আবেদনের শর্তাবলী জানা গুরুত্বপূর্ণ। সংক্ষেপে $2000 ট্যারিফ চেক বর্তমানে একটি প্রস্তাব মাত্র, যা আইনগত অনুমোদন না পাওয়া পর্যন্ত কোনো আমেরিকান নাগরিকের হাতে আসবে না।